ও এ ব্যাপার, এখানে তোরা আগগুলো চাষ করেছিস? দাঁড়া, আমি এক্ষুনি চুরি করে নিয়ে যাব। ওরে বাবারে, ওরে মারে। শান্তিনগর নামে এক গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে বসবাস করত। টয়া, আমি কাজে যাচ্ছি রে মা, তুই সাবধানে বাড়িতে থাকিস, আমি তাড়াতাড়ি ফিরে আসব। ঠিক আছে মা, যাও, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আর মা, আমার না খুব আখ খেতে ইচ্ছে করেছে, বাজারেও না অনেক আখ উঠেছে। তুমি আমার জন্য একটা আখ কিনে নিয়ে এসো মা। এখনের আখগুলো না মা খুব মজা, খুব মিষ্টি। আচ্ছা ঠিক আছে রে মা, আমি বাড়িতে ফেরার পথে তোর জন্য বড় একটা আখ নিয়ে আসব, তারপর তুই মন ভরে খাস, কেমন? কিরে শেফা, রোজ রোজ এত দেরি করে কাজে আসিস কেন? আজকেও তো দেরি করে এসেছিস। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, যা, আমি ভালো দেখে একটা নতুন কাজের লোক রেখে দিব। কিন্তু ম্যাডাম, আপনি আমার সাথে এরকম ভাবে কেন কথা বলছেন? আমি তো সঠিক সময়তেই কাজে এসেছি, দয়া করে এইভাবে আমাকে কাজ থেকে বাতিল করে দিবেন না, তাহলে মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে। আরে আরে, তুই খেয়ে মরবি না না খেয়ে মরবি এইসব কি আমার দেখার বিষয়? বল। আমি সস্তায় একটা ভালো মানের কাজের লোক পেয়েছি, তাকে কম টাকা দিলেও চলবো। তুই এখন এখান থেকে যা তো। বাঘিনী মামি যে কাজ থেকে তাড়িয়ে দিল, এখন যে আমি কোথায় যাব? যাই, মেয়েটা একটা আখ খেতে চেয়েছে, বাজার থেকে ওর জন্য একটা আখ কিনে নিয়ে যাই। এরপর শেফা বাজার থেকে একটি আখ কিনে বাড়িতে চলে যায়। মা, তুমি আমার জন্য আখ নিয়ে এসেছো? আমি তো একটা আখের কথা বলেছিলাম, তুমি আমার জন্য দুইটা আখ নিয়ে এসেছো। দাও তো মা, তাড়াতাড়ি দাও, আমি মন ভরে আখ খাবো। মা, ও মা, তোমার এত মন খারাপ কেন? তুমি চুপচাপ হয়ে আছো, কি হয়েছে তোমার, বলো তো? না রে মা, কোথায় মন খারাপ, আমি ঠিক আছি। বাঘিনী ম্যাডাম যে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে রে মা। সে নাকি আমার থেকেও ভালো মানের কাজের লোক পেয়েছে, তাও আবার অনেক সস্তায়। এখন আমি কোথা থেকে কাজ খুঁজবো রে মা? এখন যে আমাদের না খেয়ে মরতে হবে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তুমি যে আখ দুটো এনেছো, এই আখ দুটো কেটে কেটে আমাদের বাড়ির পাশে জমিতে রোপণ করে দেব, আর অনেকদিন পরে বড় হলে আমরা সেগুলো বিক্রি করব। হ্যাঁ রে টুম্পা মা, তোর মাথায় তো ভালো বুদ্ধি, আমাদের বাড়ির পিছনের জমিতে নিয়ে রোপণ করে দেই। মা, এখন চলো তো তাড়াতাড়ি, আমরা এই আখগুলোকে দা দিয়ে কেটে ওই জমিতে রোপণ করে দেই। এরপর টুম্পা ও তার মা তাদের বাড়ির পাশের জমিতে সেই আখগুলো পুঁতে দেয়, আর তারা দুইজন সেই আখগুলোর খুব যত্ন নিতে থাকে। ও মা, দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমাকে আর কাল থেকে এত কষ্ট করে আখের জমিতে পানি দিতে হবে না, তাই না মা, বলো? আমাদের আখগুলো এত বৃষ্টির পানি পেয়ে খুব ভালো হবে, আর অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ রে মা, এইভাবে বৃষ্টি পড়লে আমাদের আখগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর অনেক মিষ্টিও হবে, বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো, আমাকে আর আখ কিনে খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, আখ পরে খাবি, আগে তো বড় হোক। এখন চল, অনেক রাত হয়েছে, আমরা ঘুমিয়ে পড়ি। এই কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, দেখেছো আমাদের আখগুলো কত বড় হয়েছে? মা, এখন কি এই আখগুলো বাজারে বিক্রি করা যাবে? হ্যাঁ রে মা টুম্পা, এখন এই আখগুলো কেটে আমি বাজারে বিক্রি করতে নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তো অন্য কিছু ভাবছি রে মা। এত কি ভাবছো মা, আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। আরে মা, আমি ভাবছি যে
বাজারে তো বাঘ মামা খুব ভালো ভালো আখ বিক্রি করে, সবাই তো তার কাছ থেকে আখ কিনে নেয়। তাহলে আমার কাছ থেকে কে আখ কিনে নিবে রে মা? হ্যাঁ মা, কিন্তু বাঘ মামা তো আখ বিক্রি করে, মানে আস্ত আখ। আর তুমি তাহলে আখের রস করে বিক্রি করো। এই গরমে বাজারের সবাই তোমার কাছ থেকে আখের রস কিনে খাবে। হ্যাঁ রে টুম্পা মা, তোর বুদ্ধির তো জবাব নেই। আচ্ছা ঠিক আছে, চল এই আখগুলো নিয়ে আমরা বাজারে নিয়ে রস করে বিক্রি করে আসি। আচ্ছা ঠিক আছে চল, এই আখগুলো নিয়ে তো আবার রস করতে হবে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চল। এরপর শেফা শিয়ালিনী সেই আখগুলো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর বাজারে আখের রস দেখে সবাই খুব তৃপ্তি করে শেফালির দোকান থেকে আখের রস কিনে খায়। পাশের দোকানের বাঘ মামা সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায়। আরে আরে, এই শেফালি আখের ব্যবসা শুরু করেছে, আখ আবার কেটে জুস বানিয়ে বাজারে বিক্রি করছে। না না, ওকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। এদিকে শেফালির দোকানে অনেক আখের রস বিক্রি হতে থাকে, সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেয়। অন্যদিকে বাঘ মামার দোকানে কেউ যায় না, তার আখগুলো ওইভাবেই পড়ে থাকে। সত্যি গো শেফা ভাবি, তোমার আখের রসের জবাব নেই, খেতে তো খুব মজা, অনেক মিষ্টি। এরপর থেকে প্রতিবার বাজারে আসলে তোমার দোকান থেকে আখের রস কিনে খাবো। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? আজকে কি তোমার বেচা কেনা ভালো হয় নাই নাকি? বাজার আনতে বলেছিলাম, সেটাও তো আনলে না। না গো গিন্নি, কি আর বলবো তোমাকে, আমার তো কোনো বেচা কেনাই হচ্ছে না। ওই শেফা শিয়ালিনী, ওই ছোট লোক তোমার বাড়িতে যে কাজ করতো শেফা শিয়ালিনী, ও বাজারে একটা আখের রসের দোকান দিয়েছে। সবাই তার দোকান থেকে আখের রস কিনতে হুড়মুড়ি খেয়ে যায়। আর এদিকে আমার আখগুলো আমি বিক্রি করতে পারিনি, তাই মন মেজাজ ভালো না, বাজার সদাই আনতে পারিনি। ও এই ব্যাপার। স্বামী, তুমি মন খারাপ করো না, আজকে রাত হতেই ওই শেফার আখের জমিতে যাব, আর সব আখগুলো কেটে বাড়িতে নিয়ে আসবো চুরি করে। তারপর দেখবো বাজারে কোথা থেকে আখের রস বিক্রি করে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো, আজকে রাতেই যাব। এরপর রাতের বেলা শেফা শিয়ালিনীর আখের জমি থেকে বাঘ ও বাঘিনী দুজনই আখ চুরি করতে থাকে। মা, ও মা, আমাদের আখের জমির আখগুলো কে চুরি করে নিয়ে গিয়েছে? এখন আমরা কিভাবে আখের রস বিক্রি করব? হ্যাঁ রে টুম্পা মা, তাই তো দেখছি, কে আমার এই সর্বনাশটা করলো? আখের জমি থেকে আখগুলো চুরি করে কে নিয়ে গেল? এখন আমাদের কি হবে? আচ্ছা মা, কষ্ট পেও না, যারা আমাদের আখগুলো চুরি করেছে তারা আবার আসবে এই বাকি রয়ে যাওয়া আখগুলো নিতে। চলো এই আখগুলো নিয়ে আমরা বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ রে টুম্পা মা, তুই ঠিকই বলেছিস, বাকি যে আখগুলো আছে ওইগুলো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যাই। আর এই আগাছাটাগুলো না ফেলে রান্নাঘরে রেখে দেই, জ্বালানির কাজে ব্যবহার করা যাবে। এরপর টুম্পার মা সেই আখের আগাছাটাগুলো রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। পরদিন টুম্পার মা যখন রান্নাঘরে রান্না করতে যায়, রান্নাঘরে আখের গাছগুলো দেখে সে অনেক অবাক হয়ে যায়। এই টুম্পা, তাড়াতাড়ি আয়, দেখে যা কি হয়েছে, আমাদের রান্নাঘরে কি সুন্দর আখের গাছ হয়েছে। মা, তাহলে কি ওই ফেলে দেওয়া আগাছাটাগুলো থেকে রান্নাঘরে এত সুন্দর সুন্দর আখের গাছ হয়েছে? ভালোই হয়েছে, এখন থেকে কেউ চুরি করতে আর আসতে পারবে না, কারণ তুমি রান্নাঘরে বসে রান্নাও করতে পারবে, আবার পাহারা দিতেও পারবে। আর রাতের জন্য আমরা আমাদের রান্নাঘরের আখগুলোতে কারেন্ট দিয়ে রাখবো, যদি কেউ আখ চুরি করতে আসে তাহলে সে কারেন্টে শক খাবে। তারপর টুম্পার মা আখগুলো কেটে নিয়ে আবার বাজারে বিক্রি করতে যায়। আর বাঘ দূর থেকে এসব দেখে বাঘিনীকে যেয়ে বলে, হ্যাঁ গো বাঘিনী, শেফালি তো আবার সে আখগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে, কোথায় পেলো গো আখ? ওগো, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। এরপর বাঘিনী তাদের রান্নাঘরে যেয়ে অবাক হয়ে যায়, আর রান্নাঘর থেকে
ও এ ব্যাপার, এখানে তোরা আখগুলো চাষ করেছিস? দাঁড়া, আমি এক্ষুনি চুরি করে নিয়ে যাব। ওরে বাবারে, ওরে মারে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।